রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হচ্ছে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বলা যায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিনে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, ফলে কিছু জায়গায় স্বাভাবিক এবং কিছু জায়গায় স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে তাপমাত্রা। সেজন্য পশ্চিমের জেলাগুলিতে এই ছবি স্পষ্ট হয়েছে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া। সে কারণে বীরভূম ও নদিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হচ্ছে 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি। আবার পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার ক্ষেত্রে 9 থেকে 10 ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর তাই আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, হয়তো সামান্য একটু কমতে পারে রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে সতর্কবার্তা থাকছে বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। এই 3 জেলার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় যেমন কোনো পরিবর্তন নেই আবহাওয়ার, তেমনি আগামী 48 ঘন্টাতেও সেভাবে কোনো পরিবর্তন স্পষ্ট হবে না। কিন্তু 12 থেকে 15 ফেব্রুয়ারি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রির কাছাকাছি, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। তবে 12 থেকে 15 ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে, সেই সাথে দিনের তাপমাত্রাও বাড়বে। তবে 13 ফেব্রুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এ ধরনের কথা জানিয়েছেন ওই দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, 15 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে গত দুদিনে অনেকটাই কমে গেছে, স্বাভাবিকের নিচে নেমে গেছে অনেক জায়গাতেই। যেমন পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া 7 ডিগ্রির কাছাকাছি রয়েছে, বীরভূমে 8 ডিগ্রির কাছাকাছি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এসব জেলাগুলো 9-10 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রাটা। তো আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই, হয়তো সামান্য আরেকটু কমতে পারে রাতের তাপমাত্রাটা। শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের কয়েকটা জেলায়, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলো আগামী 24 ঘন্টার জন্য। তো আগামী দুদিনে খুব বেশি চেঞ্জ হবে না তাপমাত্রা। তারপর আবার মেনলি 12 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরবর্তী 3 দিনে, 12 থেকে পরবর্তী 3 দিনে প্রায় 3-4 ডিগ্রি মতো বেড়ে যাবে। তো আগামী 24 ঘন্টায় খুব পরিবর্তন হবে না কলকাতার জন্য। মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা 25-এর কাছাকাছি, সর্বনিম্ন 15 কাছাকাছি থাকবে, হয়তো সামান্য একটু কমতে পারে আরও। 13 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে খুব হালকা বৃষ্টির পশ্চিমের দিকে 2-1টা জেলায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। থাকলেও খুব হালকা ধরনের 2-1 জায়গায় তো থাকতে পারে। 14 তারিখে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 15 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিভিন্ন জেলাগুলিতেই 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য শুষ্ক ওয়েদারই আগামী 5-6 দিন থাকবে। তাপমাত্রা উত্তরের জেলাগুলোতেও অনেকটাই কমেছে, বর্তমানে স্বাভাবিকের থেকে কমই রয়েছে। আর উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টার।